পুজো অনেক কদিন আগে শেষ হয়ে গেলেও আমার চোখ থেকে সালা এখনো পুজো পুজো ভাবটা কাটেইনি। সকাল সকাল মুখে জেনারেটর চালাতে চালাতে উপরে এসে দেখি মেঘমামা মনে হয় আজকে মামির সঙ্গে ঝগড়া করে সকাল সকাল শুরু হয়ে গেছে। এরপর নিচে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি ঘরে চলে আসি, আর এসে দেখি পুরো অন্ধকার, কারণ কারেন্টই ছিল না বৃষ্টির জন্য। এরপর আমার ডিজেটা নিয়ে ফোনটাকে চার্জে বসিয়ে দিই। তারপর আমার লেগে গেছিল খিদে, তাই এই বিস্কুট ও নাড়ুটা নিয়ে আমি বসে পড়ি খেতে। কিছুদিন আগে লক্ষ্মী পুজো ছিল, তাই মা সুন্দরভাবে নাড়ু বানিয়েছিল। কিছুক্ষণ পর আমার এই স্টুয়ারটা নিয়ে আমি বেরিয়ে পড়ি নেচারের ভিউর উদ্দেশ্যে। দেখো কিছুক্ষণ আগে কি সুন্দর বৃষ্টি হচ্ছিল, বাট এখনই এত রোদ বেরিয়ে গেছে আমি তাকাতেই পারছি না। রোদের মধ্যে একটু ঘুরু ঘুরু করে কাল্লু মামা হয়ে বাড়িতে এসে সাইকেলটা পার্ক করে দিলাম। এরপর বাড়িতে এসে শুয়ে শুয়ে ভাবছিলাম কি করা যায়, তখনই হঠাৎ করে রজত কল করলো, আর তার এই বাহনটা নিয়ে আমরা তখনই চলে আসলাম শামিনদার দোকানের উদ্দেশ্যে। এখানে আমরা বেশিরভাগ সময় আড্ডা দিই, এটা আমাদের আড্ডাখানা বললেই চলে। আর এই দেখো গাইস, তোমাদের ভাই আয়নার সামনে কত সুন্দর পোজ নিচ্ছিল, আর এই শালাকে দেখো, শালা কি করছে আমি নিজেই জানি না। এরপর আমি বাড়ি এসে কিছু কাবাড়ি করছি, আর বিকালে আমি চলে আসি ছাদে সানসেট দেখার জন্য। দেখো কত সুন্দর নেচারের ভিউ। আগ লাগায় তোমাদের আমার বডি দেখাতে দেখাতে সন্ধ্যা হয়ে যায়। তারপরই আমি আর রমেন ভাই এবং রজত তার বাহনটা নিয়ে একটু বেরিয়ে পড়ি ঘোরাঘুরি করার জন্য।